আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত আমার বাংলাদেশি ভাই বোনদের একটা মেসেজ দিতে চাই। বিশেষ করে যারা টাইপিং সেন্টারে আছেন বা যারা ভিসা রিলেটেড সার্ভিস প্রোভাইড করতেছেন, আবার বর্তমানে বাংলাদেশি অনেক ভাই বোন আছেন যারা ইললিগ্যাল হয়ে বসে আছেন, ভিসা ক্যান্সেল করেছেন এক কোম্পানি থেকে, অথবা পার্টনার ভিসা ক্যান্সেল করেছেন, অথবা আরবির ঘরে ভিসা ক্যান্সেল করেছেন। এখন চাইতেছেন যে ভিসা লাগাইতে। তো বর্তমানে বাংলাদেশিদের অনলি হাই প্রফেশনের ভিসাগুলো ওপেন আছে দুবাইতে, আর অন্যান্য স্টেটে আপনার পার্টনার ভিসা ওপেন আছে বা ফ্রি জোনের বিষয়গুলো ওপেন আছে। তো আমি আপনাদেরকে কিছু জিনিস খুলাসা করে বলি, যারা বিশেষ সার্ভিস প্রোভাইড করতেছেন আমি আপনাদেরকে বিশেষ করে বলতেছি, আপনারা যখন কোনো বাংলাদেশি ভাই বোনকে পার্টনার ভিসা বা ফ্রিজনের ভিসার জন্য উৎসাহিত করবেন, আমি দেখতেছি অনেকে ডেইলি ভিডিওতে বলতেছেন পার্টনার ভিসা বা ফ্রিজন ভিসা করে দিব। দেখুন, এগুলার খারাপ সাইড এবং ভালো সাইড দুটোটা আপনি আপনার যে মানুষটি ভিসা লাগাইতেছে তাকে খুলে বলবেন। কারণ এই দেশে আমাদের বাংলাদেশিরা এই দেশের কানুন সম্পর্কে অনেক দুর্বল, অনেকের অনেক কিছু অজানা। এখন একটা মানুষ ভিসা লাগাই ফেলল, কিন্তু ও যখন 2 বছর পরে আবার যদি ক্যান্সেল হতে চায়, তখন এর প্রসিজারগুলো কী, তখন ওই মানুষটি কতটুকু ক্ষতিগ্রস্ত হবে, ওই দিকগুলো আপনাকে খুলে বলতে হবে। আপনি আর আপনাদেরকেও বলবো, আপনারা যারা পার্টনার বিষয় এবং ফ্রিজনের বিষয় লাগাইতেছেন, দয়া করে আপনি যে মাধ্যমে লাগাইতেছেন ওই মাধ্যমের কাছ থেকে A to Z পুরোপুরি জেনে নেবেন। কী মাধ্যম ক্যান্সেল হতে কতটুকু আমাকে সাফার হতে হবে, কতটুকু আমি সাকসেস হব, এগুলো সব জেনে নেবেন। 4 নম্বর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, যদি আপনি আরবির ঘরে ভিসা থাকে আর আপনি আবুধাবি বা অন্যান্য স্টেট পার্টনার ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন, ভিসা বের হবে না, রিজেক্ট চলে আসবে। এটাও আপনারা খেয়াল রাখবেন। কারণ আপনি যখন পার্টনার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, প্রথমে আপনাকে পুরো একটা লাইসেন্স বানাতে হবে, তারপরে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। ধরেন একটা টাইপিং সেন্টার আপনার জন্য প্রসেস করলো, তারপরে দেখা গেল যে লাইসেন্সের সব টাকাও পে করে ফেললো, তারপরে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করলো, ভিসা রিজেক্ট চলে আসলো, তখন কিছু করার নেই। তো আপনাদের দুনো সাইড থেকে বলবো, কারণ বর্তমানে আমরা বাংলাদেশিরা অনেক ক্ষতিগ্রস্ত সংযুক্ত আরব আমিরাতে ভিসা রিলেটেড ইস্যু নিয়ে। তো সবাই যার যেভাবে পারতেছে ভিসা স্ট্যাটাস লিগ্যাল থাকার জন্য চেষ্টা করতেছে। তো দয়া করে সবাই এই দুনো সাইডটা যাই না, তারপরে ভিসা প্রসেস করবেন। বা বিশেষ করে আমার বাংলাদেশি টাইপিং সেন্টারে যারা কাজ করেন বা যারা ভিসা রিলেটেড কাজ করেন, দয়া করে আপনারা একটা বাংলাদেশি ভাইয়ের কতটুকু উপকার হবে সেটা চেষ্টা করবেন। আপনার ব্যবসা যে লাভবান হবে ওটার চেষ্টা করবেন না, একটা বাংলাদেশি ভাইয়ের বা বোনের কতটুকু উপকার হবে আপনার সার্ভিস থেকে সেটা আপনি চেষ্টা করবেন। থ্যাংক ইউ।